Hello student, welcome my channel. Welcome my channel Education Business Coaching Center. সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার নতুন ক্লাস শুরু করছি, আবার আরেকটা চ্যাপ্টার নতুন ক্লাস শুরু করছি। তা হচ্ছে আজ চতুর্থ অধ্যায় বচন। তাই আমি পুরো একদম বই থেকে তোমাদের খাতায় লিখে দিচ্ছি। অনেকে বই পড়তে পছন্দ নাও করতে পারে, বই থেকে অনেক সময় মুখস্থ না হলে, তাই আমি তোমাদের বই থেকেই খাতায় রেখে তোমাদের নোট বানিয়ে তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা হয় হাতে লেখা বা কোনো কিছু বলার অসুবিধা, আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্স করো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো ভালো করে, ভালো লাগবে আশা করছি। তাই শুরু করি। ফার্স্ট কোশ্চেন, বচন কাকে বলে? কথা বলার সময় কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই ব্যাকরণ ভাষায় তাকে বচন বলা হয়। তাই কী বলতে চেয়েছে যে কথা বলার সময় কোনো প্রাণী বা আমরা কথা বলার সময় কোনো প্রাণী বা বস্তুর যে বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে আমরা যে ধারণা দিই ব্যাকরণ ভাষায় তাকে বচন বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন আছে, বচন কয় প্রকার ও কী কী? বচন দু প্রকার, এক বচন বহু বচন। এক বচন কাকে বলে? তারা এক বচন কাকে বলে? যদি কোনো একটি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে এক বচন বলা হয়, যেমন আমি, তুমি ইত্যাদি। আরও আছে বহু বচন কাকে কোনো প্রাণী একের বেশি বোঝায়, একটা বেশি আরেকজন থাকলে দুজন, এটা বহু বচন। অনেক, অ্যাকচুয়ালি অনেক তাকে বহু বচন বলে। যেমন হচ্ছে আমরা, তোমরা, এগুলো। ঠিক আছে। তারপর হচ্ছে কি, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে কি ব্যবহার করা? সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে কি ব্যবহার করে? দ্বিবচন। তি আর তা যোগ করলে পানি বা যোগ করলে বস্তুকে কিভাবে এক বচনকে একে বোঝানো যায় সেটা। ফুলটি, মেয়েযুক্তটি মেয়েটি, পদযুক্তটা পদটা, মানুষযুক্তটা মানুষটা। এগুলো পানি বা বস্তুর সঙ্গে গুলো বা গুলিতে যোগ করবে। এখানে বলছে গুলি যোগ করবে, গাছগুলো আর বিড়ালগুলো। ঠিক আছে, ভালো করে একটু দেখে নাও। আমি তারপর কি আছে, পানির সঙ্গে রা যোগ করলে বহু বচনে উদাহরণ দাদা, ছেলেযুক্ত রা ছেলেরা, মেয়েযুক্ত রা মেয়েরা। প্রাণীদের সঙ্গে দিগের যোগ বা দে যোগ করতে হবে, দেখি ছেলেযুক্ত দে ছেলে মেয়েদের, আর মনুষ্যযুক্ত দিকে মানুষ্য দিকে। ঠিক আছে, আজকে তোমাদের আমি এই পর্যন্ত ক্লাস করলাম। আবার নেক্সট ভিডিও আমি চলে আসবো নেক্সট কোশ্চেন নিয়ে। তোমাদের আমি অল্প করে কোশ্চেন দিচ্ছি, তো তোমাদের পড়তে সুবিধা হয়। অনেক নোট হয়ে গেল, 3-4 পাতা। অনেক সময় তোমাদের খাতায় লিখতেও প্রবলেম হয়, মুখস্থ করতেও অসুবিধা হবে। ওই জন্য তোমাদের আমি অল্প করে দেখাচ্ছি, অল্প করে মুখস্থ করি। আর যদি কোনো বুঝতে অসুবিধা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সব অ্যান্সার দিয়ে দেবো। আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আজকের মতো আজকের ক্লাস এন্ড।